নমস্কার। কি খেলা দেখলেন বলুন। 22 বছর পরে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হলো ইস্ট বেঙ্গল, আর ডার্বির মতন একটা ম্যাচে চারটে গোল। ভাবতে পারছেন? এরকম ভেবেছিলেন কখনো যে আজকের ম্যাচটা এই পর্যায়ে যাবে, চারটে গোল হবে আর অসাধারণ ফুটবল? হ্যাট্রিক করলো এডমুন্ড লালরিন্ডিকা। কি বলেছিলাম তো, ডার্বির বদলা ডার্বিতেই হবে, আর সেই বদলা কিন্তু ইস্ট বেঙ্গল নিয়েই ছাড়লো। শুধু নিল না, দাপটের সঙ্গে আর একটু হলো হয়তো পাঁচটা গোল হয়ে যেত। ডুরান্ড কাপের ডার্বিতে জয়, ডুরান্ড কাপ ফাইনাল জয়, চ্যাম্পিয়ন। আইএসএল ট্রফি জিতেছিল গতবার, আর এবার ডুরান্ড চ্যাম্পিয়ন। 22 বছর পরে ট্রফি এলো ঘরে। তো থ্রু আউট দ্য টুর্নামেন্ট কিন্তু ইস্টবেঙ্গল অসম্ভব ভালো খেলেছে। সব থেকে বড় কথা কি জানেন, যে ইস্টবেঙ্গল ভারতীয় ফুটবলারদের নিয়ে খেলেছে ম্যাক্সিমাম, তিনজন বিদেশি, কিন্তু তার মধ্যে দুজন আনফিট, একমাত্র মোহাম্মদ রশিদ ফিট, আর আন্তোনিও লোপেজ হাবাসের মস্তিষ্ক। আজকে আমি সকালে যে ভিডিওটা করেছিলাম, যেখানে বলেছিলাম দুই কোচের যে মস্তিষ্ক তার লড়াই হবে আজকের এই মহারণ, কিন্তু দুই কোচের মস্তিষ্কেরও লড়াই। তো খুব স্বাভাবিকভাবেই বোঝাই যাচ্ছে এই লড়াইতে কিন্তু আন্তোনিও লোপেস হাবাস প্যানাজিওটিস দেলম পেরেসকে চারটে গোল দিয়ে দিয়েছে। 4-1 গোল। মনবীর সিং তিনি একটা চেষ্টা করেছিলেন, ভালো গোল হয়েছিল, কিন্তু কি অসাধারণ খেললো ভাই আজকে এডমুন্ড লালরিন্ডিকা। এডমুন্ডের আইএসএলেও কিন্তু অবদান ছিল। আইএসএলের যে ডার্বিটা হয়েছিল সেখানেও এডমুন্ডের গোলেই কিন্তু ড্র হয়েছিল, মনে আছে তার সেলিব্রেশনটা। আজকে তিনটে গোল, হ্যাট্রিক করলো এডমুন্ড লালরিন্ডিকা। একটা অসম্ভব বললে কম বলা হয় আজকের এই জয়টাকে। কীভাবে ব্যাখ্যা করবো জানি না। এরপর এসিএল 2 খেলবে ইস্ট বেঙ্গল। তার আগে কিন্তু ভারতীয় স্ট্রাইকার হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করা এবং এডমুন্ডকে বারবার ব্যাক আপ করে এসছেন এই আন্তোনিও লোপেজ হাবাস, সেটার কিন্তু তিনি মানে কি বলবো, সেটা তিনি মর্যাদা দিয়েছেন। তিনটে গোল করা নট এ ম্যাটার অফ জোক। এরপরে তাকে ভারতীয় স্ট্রাইকার হিসেবে যদি না ভাবে খালিদ জামিল, তাহলে কিছু বলার নেই জাস্ট। তো তার এই যে উত্থান, সেটা কিন্তু হাবাসের জন্যই হলো। এবং ভাবুন, জেসিন টিকেকে না খেলিয়ে আজকে এডমুন্ডকে খেলানো হয়েছে এবং প্রায় 5 জন ডিফেন্ডারকে নিয়ে খেলেছে। মনে হয়েছিল যে হয়তো ডিফেন্সিভ ফুটবল হবে, কিন্তু না, একেবারে অন্য ধারার ম্যাচ হলো। বিপিন সিং তিনি লক গেটটা খুলে দিয়েছিলেন, তারপর পরপর গোল। এবং জয় গুপ্তা কি অসম্ভব ভালো থ্রু বাড়াচ্ছিল। এবং এডমুন্ড তো আমরা জানি ড্রিবল করতে পারে, সেই ড্রিবল করে সে একের পর এক গোলগুলো করেছে, দুর্দান্ত গোল। বিপিন আর এডমুন্ডের যে ব্যাক টু ব্যাক গোলগুলো, কিছু বলার নেই। ওভারঅল ইস্ট বেঙ্গল কিন্তু একেবারে ডমিনেট ফুটবল খেলেছে। সেকেন্ড হাফে কিছুটা দেখা যাচ্ছিল মোহনবাগান একটু বল পজিশন বেশি রাখছিল, কর্নার পেয়েছে, কিন্তু তাতেও কিছু করতে পারেনি। আর মিগুয়েলকে নিয়ে কী বলবো, ভীষণই ফিকে। যতটা তাকে ইস্ট বেঙ্গলে যেভাবে তাকে দেখা যাচ্ছিল, মোহনবাগানে গিয়ে তার কিচ্ছু দেখা যাচ্ছে না। হয়তো আরও সময় তার প্রয়োজন ফিট হতে। মোহনবাগানের বিদেশিরা কেউই ফিট বলে তো আমার মনে হয়নি। জেমি ম্যাকলারেন থেকে শুরু করে একমাত্র অ্যালবার্টো রড্রিগেজ কিন্তু ডিফেন্সে কী অবস্থা সেটা বুঝতে পারছেন। যে টিমটা গোটা টুর্নামেন্টে মাত্র একটি গোল খেয়েছে, সেই টিমটা চারটে গোল খেলো। বিশাল কাইতের কিচ্ছু করার নেই। আজকে বিশাল কাইতের বিশাল হাতও রক্ষা করতে পারলো না মোহনবাগানকে। তো এই জায়গা থেকে বলতেই হয় যে ইস্টবেঙ্গলের অসম্ভব ভালো একটা ম্যাচ দেখলাম। এই ম্যাচের সাক্ষী রাখতে পারলাম, মাঠে যেতে পারলে সত্যি ভালো হতো, বাট সেটা পারিনি। এবং বাড়িতে বসেও যে দেখবো সেটারও উপায় নেই, লাইভও করতে পারলাম না আপনাদের জন্য। তো কী বলবো, এই অসাধারণ ম্যাচটা দেখে আমি তো অভিভূত। এরকমভাবে যে ডার্বি বদলা নেবে ইস্ট বেঙ্গল, এটা সত্যিই ভাবতে পারিনি। সমস্ত ডিপার্টমেন্টে শেষের দিকেও আর একটা গোল হয়ে যাচ্ছিল। আসিফ বলুন, রোহিত দানুরাও কিন্তু জান লাগিয়ে খেলেছে, ডিফেন্সের প্রত্যেকটা প্লেয়ার। আর আনোয়ার আলী কথা না বললেই তো নয়। আমরা দেখেছি সেমিফাইনালেও দিল্লি এসসি বিরুদ্ধে কি দুর্দান্ত একটা ডিফেন্স করেছিল, আজকেও সে একের পর এক ডিফেন্স করে গেছে। প্রভসুকান গিল তিনিও নিজেকে ছাপিয়ে গিয়েছেন, ম্যাচের পর ম্যাচ সে কিন্তু উন্নতি করছে। সব থেকে বড় কথা যে এখন অনেক বেশি কম্পিটিশন হচ্ছে টিমটার মধ্যে, একটা পজিশনে একাধিক ভালো মানের প্লেয়ার থাকলে যেটা হয়। তাই এসিএল 2 এর আগে, আইএসএল এর আগে কিন্তু এটা একটা বড় পাওনা। দেখুন, অনেকেই মনে করেছিল যে ইস্ট বেঙ্গলের স্ট্রাইকার নেই, কী হবে, এফিয়ংকে আনা গেল না, এফিয়ংকে আনার একটা তোড়জোড় চলছিল, কিন্তু সেটাও সম্ভব হলো না। একটা কোথাও গিয়ে মুষড়ে পড়ার জায়গা তৈরি হয়েছিল, কিন্তু শেষমেশ দেখা গেল যে ফিফিয়ংকেও দরকার নেই। ইস্ট বেঙ্গল কিন্তু তারা স্বাবলম্বী এবং বিদেশি ছাড়াই কিন্তু ঘরোয়া প্লেয়াররাই ম্যাচটা যে বার করে নিতে পারে, সেটা তারা দেখিয়ে দিল আজকের এই ম্যাচটা। সত্যিই অসম্ভব বললে কম বলা হয়। এরকম একটা ম্যাচ পুরোপুরি দাপট নিয়ে মোহনবাগানকে হারানো, 70-80 দশকে 90-এর শুরুর দিকে এরকম খেলা দেখা যেত। ভাগ্য ভালো থাকলে 5-5টা গোল হয়ে যেত, তো সেটা হলো না। জেসিন টিকেকে পরবর্তীতে নামানো হয়েছিল, ও কিছুটা সুযোগ পেয়েছিল, বাট কিছু করার নেই, ততক্ষণে যা হওয়ার তো হয়ে গেছে। মোহনবাগান কিছু করতে পারলো না।
কোচের অনেক ভুল থাকতে পারে, এরপরে ওই প্যানাজিওটিস দিলাম প্যারিসের চাকরিটা থাকবে কিনা সন্দেহ আছে। তবে হ্যাঁ, দেবাশিস দত্তরা ম্যাচের আগে বলেছিলেন যে রেফারি নাকি ইস্ট বেঙ্গলের হয়েই খেলাবে। আমার মনে হয় আর কোনো সন্দেহ থাকবে না যে রেফারির দরকার পড়ে না ইস্ট বেঙ্গলের। ইস্ট বেঙ্গল এমনি জিততে পারে। তিনটে গোল এডমুন্ড লালটিন্ডিকার, অসম্ভব ভালো। এবার ব্রাজিল ম্যাচে যদি এডমুন্ডকে খেলায়, তার একটা গোল দেখতে চাইবো আমরা। আমি তো চাইবো, আপনারা কি চাইবেন সেটা জানাবেন। আজকের ম্যাচটা কেমন দেখলেন ভাই সেটা বলুন একবার। অসম্ভব ভালো একটা ম্যাচ দেখলাম, তুলনাহীন একটা ম্যাচ দেখলাম। তো কিছু জাস্ট আর বলার নেই, উপভোগ করেছি যথেষ্ট। ভিডিওটা ছোটোই করছি, চেষ্টা করবো পরবর্তীতে রাতের দিকে যদি পারি লাইভ করবো একটা। আপনাদের কেমন লাগলো বলুন। এই যে 4টে গোল, বিপিন সিং এডমুন্ডের 3 গোল, জয়গুপ্তার ভালো খেলা, আনোয়ার আলীর ডিফেন্স, এতগুলো বছর পরে আবার ডুরান্ড কাপ জেতা, 22 বছর পরে আইএসএল ট্রফি, এবার ডুরান্ড কাপ। এবার কিন্তু চাপ আছে ভাই, এবার কিন্তু সত্যিই মোহনবাগানের চাপ বাড়ছে। প্যানাজিওটিস দিলাম প্যারিস কি থাকবে না, কি মনে হয় আপনাদের? এবং হাবাসের কোচিং নিয়েই বা কী বলবেন? এই প্লেয়ার, এই টিমটাকে পেয়ে ভারতীয় প্লেয়ার, কতগুলো প্লেয়ার নতুন, হার্দিক ভাট প্রথমবার ডার্বি খেললেন, কি পেশাদারিত্বে পরিচয় দিলেন তিনি। ওদিক থেকে তো বলবো যে এই কী বলে, লিস্টন কোলাসকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। মনবীর সিং কিছুটা চেষ্টা করছিলেন, তারপর বলুন জেবি ম্যাকলারেন, তাকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না। সব মিলিয়ে খুব পুয়ার পারফরমেন্স মোহনবাগানের, আর তেমনই ততটাই অসাধারণ পারফরমেন্স ইস্ট বেঙ্গলের। ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করবেন, আর তুই অবশ্যই আজকে জয়কে কীভাবে ব্যাখ্যা করবেন জানাবেন কিন্তু কমেন্ট করে। থ্যাংক ইউ।